শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কীর্তিগাথা, সেই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। আপনারা মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি সেদিন এই ঘোষণা না দিতেন, যদি তিনি না বলতেন যে I do hereby declare the independence of Bangladesh, এই কথা যদি না বলতেন, এই ঘোষণা দিয়ে যদি সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আজকে আমি বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের নিজেদের পরিচয় দিতে পারতাম না। আওয়ামী লীগ যতই নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করুক না কেন, এটা অত্যন্ত স্পষ্ট। সেদিন 1971-এর 26শে মার্চ, সেই কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন সে আওয়ামী লীগ কিন্তু ছিল একটি পলায়ন পর শক্তি। ভুলে গেলে চলবে না, এটাই তাদের চরিত্র, যার পুনরাবৃত্তি হয়েছে 2024 সালের 5ই আগস্ট, যখন তাদের সেই স্বৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী কাপুরুষের মতো আবার দ্বিতীয়বার পালিয়ে গিয়েছে। ইতিহাসের এই কঠিন সত্যগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একটি দল গঠন করেছিলেন, নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পেছনে যে আদর্শ এবং কনসেপ্ট কাজ করেছিল তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে আজকে আমরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কীর্তিগাথা, সেই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। আমি সেই বিস্তৃত আলোচনায় যাব না। আমি আজকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শুধু একটি কথা খুব সংক্ষেপে আমি বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 3টি গুণ, আপনারা আসুন আমরা সেই গুণগুলো নিজেদের জীবনে আমরা ধারণ করি এবং ধারণ করে আমরা সামনের দিকে বাংলাদেশকে একটি আধুনিক, একটি নতুন, একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করি। সেই গুণগুলো কি ছিল? এক ছিল তার দেশপ্রেম, দ্বিতীয় ছিল তার শৃঙ্খলা এবং তৃতীয় ছিল তার সততা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পরবর্তীতে আপনারা দেখেছেন দেশনেত্রী যখন বেগম খালেদা জিয়া যখন আরেক সামরিক শাসক তার বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন 80-র দশকে, তিনি আমাদের আরেকটি গুণ, চতুর্থ যে গুণটি, সেটি তিনি শিক্ষা দিয়েছিলেন। সেই গুণটির নাম হচ্ছে আপোষহীন রাজনীতি। নীতির প্রশ্নে কোনো আপোষ তিনি করেননি এবং আমাদের তিনি সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। এবং আপনারা জানেন যে তার নেতৃত্বে বাংলাদেশি সামরিক শাসন দূর করে আবার পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। যে ইতিহাস পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাকশাল দূর করে এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির প্রতি এই অনবদ্য অবদান রেখেছিলেন। এবং ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্বর্ণ অক্ষরে লিখিত ইতিহাস, সেই ইতিহাসের সর্বশেষ পর্যায়ের কথা বলে আমার বক্তব্য শেষ করব। যে পঞ্চম গুণটি আমরা দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে সর্বশেষ আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছরের ধৈর্য এবং তিতিক্ষা দিয়ে আমাদের
পরিচালিত করেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য, এবং তিনি সেই অসীম ধৈর্যের মাধ্যমে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যে পথ অনুসরণ করেছি সেই পথ অনুসরণ করে সর্বশেষ আমরা বিগত 2024 সালে স্বৈরাচারী সরকারকে ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দুর্গত করে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পথ উন্মুক্ত করেছি। আমি আজকে তাই আপনাদের বলবো, এই 5টি গুণ আপনারা অনুসরণ করুন। আজকে বিএনপিকে ভবিষ্যতের পথে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমি সর্বশেষ যে কথাটি বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নীতি এবং জনাব তারেক রহমানের ধৈর্য। আসুন আমরা এই পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ।